ডিসেম্বর মাসের শেষের দিন বাংলাদেশের ব্যাংকগুলো সাধারণত তাদের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। এই টাকা কেন কাটে তা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি আলোচনা করব। ব্যাংকগুলো প্রধানত 4টি কারণে তাদের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটে। এক হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টের মেইনটেনেন্স চার্জ, দ্বিতীয় হচ্ছে আবকারি শুল্ক, তৃতীয় হচ্ছে এসএমএস চার্জ এবং চতুর্থ হচ্ছে উৎস কর। 10,000 টাকার নিচে যে সমস্ত অ্যাকাউন্টের গড় ব্যালেন্স থাকে সে সমস্ত অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কাটা হয় না। তবে 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত যে সমস্ত অ্যাকাউন্টের গড় ব্যালেন্স থাকে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে 100 টাকা কাটা হয়। 25,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত 200 টাকা কাটা হয়। 2 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 250 টাকা কাটা হয় এবং 10 লাখ থেকে তদূর্ধ্ব যত অ্যামাউন্টই থাকুক সেই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে 300 টাকা কাটা হয় এবং এই সমস্ত চার্জের সাথে 15% ভ্যাট প্রযোজ্য হয়। বছর শেষে টাকা কাটার একটি অন্যতম বড় কারণ হচ্ছে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি। যদি জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে যদি কখনো 1 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ব্যালেন্স হয় তবে আপনার অ্যাকাউন্ট থেকে আবগারি শুল্ক কাটা যাবে না। 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত কোনো সময় ব্যালেন্স দাঁড়ালে আপনার 150 টাকা কাটা যাবে। 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা। 10 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত 3,000 টাকা। 50 লাখ থেকে 1 কোটি পর্যন্ত 5,000 টাকা। 1 কোটি থেকে 2 কোটি পর্যন্ত 10,000 টাকা। 2 কোটি থেকে 5 কোটি পর্যন্ত 20,000 টাকা এবং 5 কোটি থেকে তদূর্ধ্ব কোনো ব্যালেন্স যদি বছরের কোনো একটি সময় আপনার অ্যাকাউন্টে থাকে তবে 50,000 টাকা কাটা যাবে। এসএমএস চার্জ ব্যাংক ভেদে ভিন্ন হয়। সাধারণত সরকারি ব্যাংকগুলোতে এসএমএস চার্জ কিছুটা কম থাকে আর বেসরকারি ব্যাংকগুলোতে এসএমএস চার্জ তুলনামূলক একটু বেশি থাকে। সাধারণত 50 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত এসএমএস চার্জ কাটা হয়। বছর শেষে ব্যাংক যখন মুনাফা দেয় সরকার ওই মুনাফার একটা অংশ কেটে নেয়। যদি ব্যাংক আপনাকে 100 টাকা মুনাফা দেয় তবে সেখান থেকে সরকার 15% কেটে নেয়, অর্থাৎ 100 টাকায় আপনি 85 টাকা পান। কিন্তু যদি আপনি ইনকাম ট্যাক্সদারি হন সেই ক্ষেত্রে 10% কেটে নেয়, অর্থাৎ আপনাকে 100 টাকা দিলে সরকার সেখান থেকে 10 টাকা কেটে নেয়, আপনি 90 টাকা পান। এর ভিডিও সম্পর্কে যদি আরো কোনো কিছু জানার দরকার থাকে তবে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন।